আসলে আমার জন্মটা গ্রামে না, শহরেই। আমার জন্ম হচ্ছে গিয়ে বকশীবাজার বোর্ড অফিস। সেই সুবাদে আমার ছোটোবেলাটা কাটছে হয়তো পুরানো ঢাকায়। কিন্তু ওই সময়ে আমার দাদার বাড়ির সাথে আমরা খুব টাচ ছিলাম আর কি, মানে দাদার বাড়ি খুব যেতাম আমি, আমার ইমিডিয়েট ছোটো ভাই যেটা। এবং গ্রামে খুব বান্দামি করতাম, মাছ ধরতাম, কীভাবে চাষ করে, ধান কাটে কীভাবে, মই দেয় কীভাবে, লাঙলটা দেখতে কীরকম, সেটা ওই সময় থেকে একটা খুব আমার আগ্রহের জায়গা ছিল। তো যখন বড় হলাম বা চারুকলায় ভর্তি হলাম, সেই জায়গাতে অনেক দিনের ভাবনাই ছিল আসলে আমি যেহেতু ছবি আঁকি, শিল্পী, সে অর্থে যে কৃষকদের নিয়ে বা আসলে বপন কৃষক কীভাবে চাষ করে সেটা নিয়ে একটা কাজ করা যায় কিনা, এরকম কিছু কাজ করা যায় কিনা। তো সেই সুবাদে আসলে আর আমার মাঝখানে আমি একটু বলি যে আমার একটা সংগঠনও আছে, যেটা স্যার আমি প্রথম এক্সিবিশনটা করেছিলাম, এটার নাম হচ্ছে উত্তরকল্প, যেটার প্রথম এক্সিবিশন হয়েছিল 2018 সালে এই গ্যালারিতেই। ওটার সদস্য ছিলাম আমরা 3 জন, আমি, বিপাশা আপা আর শহীদ কাজী। কিন্তু ভাবনাটাই ছিল আমার, যেহেতু ওটার উত্তরকল্পটা কীভাবে আমি করবো। আর এটা হচ্ছে উত্তরকল্পের দ্বিতীয় প্রেজেন্টেশন আর কি। তো এই ভাবনাটা আসলে ওই যে আমার ছোটোবেলায় যে গ্রামে যেতাম, সেই অভিজ্ঞতাটাই আসলে আমি কাজে লাগাতে চেয়েছিলাম। আমি যখন সবাই আমার যে আরও 5 জন আর্টিস্ট আছে ওদের বললাম, ওরা বললো যে হ্যাঁ খুব সুন্দর কাজ, অবশ্যই আমরা কাজ করতে আগ্রহী। সেটা হচ্ছে একটা ভাবনার জায়গা থেকেই সেই কাজটা করা আসলে। আর আমি আসলে ওই অর্থে মানে কিউরেটর না, আমার কিন্তু একটা আর্টিস্টিক একটা জার্নি আছে। আমি যদি ধরি যে আমি যখন 94-95-তে চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হলাম, সেই সময় থেকে এই পর্যন্ত প্রায় 30টা বছর আমি আসলে এই জার্নির মধ্যেই ছিলাম। আর্টের জার্নি বা আর্টিস্টের সাথে কাজ করা বা নিজে ছবি আঁকা, বিভিন্ন দেশে যাওয়া, এক্সিবিশন করা, ওয়ার্কশপ করা। আর আমার একটা বড় অভিজ্ঞতা ছিল যে আমি বেঙ্গল ফাউন্ডেশনের সাথে সংযুক্ত আছি, ওখানে আমি আর্টস প্রোগ্রামের ব্যবস্থাপক হিসেবে কাজ করি। সে অর্থে 2006 থেকে আমি বেঙ্গল ফাউন্ডেশনের সাথে কাজ করি। সেই সুবাদে আমার একটা বড় একটা অভিজ্ঞতার জায়গা আছে আসলে, একটা এক্সিবিশন কীভাবে করে, কিউরেটিংটা কীভাবে করে, বা এক্সিবিশনের ডিসপ্লেটা কীভাবে করে, বা বড় বড় আর্টিস্টের কাজ কীরকম, এদের সাথে ওঠা বসাটাও আমার ছিল। সেই অভিজ্ঞতাটাও সব আমার এই জায়গায় কাজে লেগেছে। তো যখন আমি 5 জন আর্টিস্টকে বললাম, ওরা একবারে নির্দ্বিধায় বললো যে হ্যাঁ এটা খুব সুন্দর একটা জায়গা। সবাই হয়তো সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় নাই, অনেকে হয়তো গ্রামেও জন্মিয়েছেন বা গ্রামে জন্মাইলেও শহরে হয়তো তার সময়টা কেটেছে সবচেয়ে বেশি, কিন্তু তার আবার সেই আগ্রহটা হয়তো ছিল না, তার হয়তো সেই অভিজ্ঞতাটা নাই। বা লাঙলটা দেখতে কীরকম, বা নিড়ানিটা কীরকম দেখতে, ছেঁড়াটা কীরকম, মানে কাঁচিটা কীরকম যেটাতে ধান কাটে, বা কীভাবে মই দেয়, কীভাবে ধান মাড়াই করে, মাড়াই আর চাষের সময় গরুর মুখে যে লাগায় যে কাফাইটা, আমার দাদার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সেই জেলায় আসলে কাফাই বলে, সেটা আসলে কী জন্য ব্যবহার করে, এই অভিজ্ঞতাগুলি অবশ্য অনেকের নাই। যখন আমি বললাম, সবাই আগ্রহের সহিত সেই জায়গায় কাজ করার আসলে চেষ্টা করলো। আর আমার যেটা মনে হয় যেন যে এক্সিবিশনটা দেখলে হয়তো আপনারা বুঝবেন সবাই তার মনোযোগ দিয়েই কাজ করেছে। আর আরেকটা পড়তে বলবো যে আমাদের জায়গায় যারা বাংলাদেশে প্রায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 70 থেকে 80% লোক এই পেশায় জড়িত। আর যদি বলি যে প্রত্যক্ষভাবে প্রায় 50%, অর্ধেক লোক এই যে পেশায় কাজ করে, যারা সেই অর্ধেক জনগোষ্ঠী আমাদের সমস্ত জনগোষ্ঠীর খাদ্য যোগান দেয়। কিন্তু তাদের মূল্যায়নটা আসলে কোথায় সমাজে, বা তারা আসলে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে কিনা। মেইন বক্তব্য আসলে ওইটাই, যে আমরা আসলে চাই যে এই ব্যাপারগুলি আমাদের শিল্পচর্চায় আসুক, গানে আসুক, কবিতায় আসুক, সমস্ত ক্ষেত্রেই যেন এই জায়গাটা আসে। কৃষক যেন তার মূল্য পায়, তার ন্যায্য মূল্য পায়, কৃষক যেন একটা মর্যাদার আসনে বসতে পারে।